So yeah guys, which you can see, this is the picture of my acne skin journey and you can see the visible results on my skin. The pigmentation, the acne and the pimples has been reduced a lot. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেসি বং বিউটি। আমি পূজা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আমি ভালো আছি আর ভালো থাকার চেষ্টা করছি। আশা করছি সবাই সুস্থ আছো, সেফ আছো, কারণ এখন তোমরা সবাই জানো কোভিড চলছে। অ্যাকচুয়ালি আজকে আমি যে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা সবাই জানো ডিউ টু হরমোনাল চেঞ্জেস অ্যান্ড হরমোনাল প্রবলেম আমার স্কিনে লটস অফ পিম্পলস, অ্যাকনে, হরমোনাল অ্যাকনে হয়, যেটা তোমরা সবাই জানো। যারা প্রথম থেকে আমাকে ফলো করে এসেছো, যারা আমাদের চ্যানেলে রয়েছে প্রথম থেকে, তারা সবাই জানো। আর হ্যাঁ, যারা নতুন দেখছো তাদেরকে জানিয়ে রাখি, হ্যাঁ আমার স্কিন অ্যাকনে প্রোন, আমার স্কিন এক্সট্রিমলি অয়েলি। আর হ্যাঁ, এই মনসুন সিজনে আমার স্কিনে কিন্তু আরও বেশি অ্যাকনে ট্রিগার্স হয়, অ্যাকনে পিম্পল পপ আপ হয়, নতুন স্টার্ট হয় অ্যাকনে পিম্পল। আর যেহেতু আমি ডান্স করি, অ্যাজ এ ডান্সার আমাকে প্রচণ্ড মেকআপ করতে হয়। আর তোমরা জানো ক্যামেরার সামনে আমাকে সবসময় থাকতে হয় তোমাদের সাথে ইন্টারাকশন করার জন্য, তোমাদের সাথে গল্প আড্ডা দেওয়ার জন্য, তোমাদের সাথে ভালো হোম রেমেডি এবং ভালো ট্রিটমেন্ট এবং ভালো ভিডিও শেয়ার করার জন্য, যার জন্য আমাকে মেকআপ করতেই হয় ক্যামেরার সামনে, যেহেতু একটু লুকটাকে প্রেজেন্টেবল রাখতেই হবে। সো বন্ধুরা, অ্যাকচুয়ালি মেকআপ করা বা কনসিলার দিয়ে ফেসটাকে সেট করা, কভার আপ করা, স্কারগুলোকে ঢেকে দেওয়া বা পিম্পলকে ঢেকে দেওয়া, দিস ইজ নট দ্য সলিউশন। এইভাবে হয় না। এইভাবে আমিও চেষ্টা করেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, বরং ডে বাই ডে আমার স্কিন আরও ওয়ার্স্ট হয়েছে, আমার স্কিনের কন্ডিশন আরও ওয়ার্স্ট হয়েছে। ইনফ্যাক্ট আমরা যেটা করি, আমরা মেকআপ করি, মেকআপটাকে তো প্রপারলি ক্লিন করি না, প্রপারলি আমরা সেটাকে তুলে ফেলি না, রিমুভ করি না, যার জন্য কি হয়, আমাদের পোর্সের মধ্যে মেকআপগুলো জমা হয়, ডার্ট, অয়েল, এই গাঙ্কগুলো জমা হয়, আমাদের স্কিনটা আরও ওয়ার্স্ট হতে থাকে ডে বাই ডে। অনেক ঘরোয়া টোটকা এসব ইউজ করে কিছুটা হয়তো আমি ফল পেয়েছি, সত্যি কথা বলতে, কারণ তোমরা জানো যে ঘরোয়া টোটকা একটু টাইম লাগে শো করতে রেজাল্টস। বন্ধুরা, তোমরা জানো আমি তোমাদের সাথে পিম্পল কিওর করার জন্য অনেক ঘরোয়া টোটকা শেয়ার করি এবং অনেক ক্রিমও শেয়ার করেছি, অনেক ট্রিটমেন্ট শেয়ার করেছি। যারা আমার আপডেটেড স্কিন কেয়ার রুটিন দেখোনি, সামার স্কিন কেয়ার রুটিন দেখোনি, সেখানে তোমরা অলরেডি জানো যে আমি কী ইউজ করি আমার স্কিনের জন্য, রাইট? কিন্তু এত সব কিছু ইউজ করার পরেও যখন দেখলাম যে আমার স্কিনের কন্ডিশনটা একটু করে আর একটু খারাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি আর কোনো দিকে চিন্তা না করে বডিওয়াইজের পার্সোনাল ডক্টর কনসালটেশন করি এবং তারা আমাকে অ্যাকনে কন্ট্রোল করার জন্য একটা পারফেক্ট কিট প্রোভাইড করে, প্রপার গাইডেন্স দেয় যে আমাকে কিভাবে আমার স্কিনকে অ্যাকচুয়ালি কেয়ার করতে হবে। কারণ তোমাদেরকে আগেই বললাম যে আমার স্কিন অ্যাকনে প্রোন। ওরা স্টেপ বাই স্টেপ আমাকে 3টে প্রোডাক্ট সাজেস্ট করে, যেগুলো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনে। Bodywise Oil Control Foaming Face Wash, Bodywise Skin Clarifying Serum and Bodywise Acne Spot Correcting Gel. হ্যাঁ, শুধুমাত্র কিন্তু প্রোডাক্ট ইউজ করে বা বাইরে থেকে জিনিসগুলোকে অ্যাপ্লাই করলে কিছু হবে না। তোমাদেরকে কিন্তু সাথে কিছু লাইফস্টাইলেও চেঞ্জেস আনতে হবে। সে নো টু কফি, সে নো টু সুগার, সে নো টু ফাস্ট ফুড। এইগুলো কিন্তু তোমাদেরকে একদম বন্ধ করতে হবে। ওভার থিঙ্কিং, ওভার স্ট্রেস নেওয়া একদম চলবে না। রাত্রে ঠিক করে ঘুমোনো এবং সকালবেলায় ঠিক করে ওঠা, ঠিক টাইমে, এগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। যদি তোমাদের হরমোনাল প্রবলেমের জন্য যাদের অ্যাকনে হচ্ছে, তাদের জন্য কিন্তু স্পেশালি জিনিসটা মাথায় রাখতে হবে। আর ড্রিঙ্ক লটস অফ ওয়াটার, কিপ ইয়োরসেলফ হাইড্রেটেড। ইয়েস গাইজ, অ্যাকচুয়ালি এটা কিন্তু কাজ করে। তোমরা প্রচুর আর্টিকেলে দেখবে, প্রচুর ভিডিওসে দেখবে, সবাই বলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো, মানে অমৃতের মতন কাজ করে আমাদের স্কিনের জন্য। যদি তোমরা পরিমাণ মতন জল খাও, দিনে অ্যাটলিস্ট 3 থেকে 4 লিটার তোমরা জল খাও, আই এম শিওর তোমরা নিজেরা উপকার দেখতে পাবে। আর তার সাথে তো তোমরা ক্লিয়ার স্কিন অবশ্যই পাবে। জাস্ট 1 মাস এই জিনিসটাকে ফলো করে দেখো। আমি তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে একটা থ্যাংক ইউ নিশ্চয়ই জানাতে ভুলবে না, আশা করি, কারণ আমি তোমাদের কমেন্টের জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। চলো আর দেরি না করে এই প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাপ্লিকেশনসগুলো আমরা দেখে নিই। বন্ধুরা, আমরা স্টার্ট করছি ফেস ওয়াশ দিয়ে। সো প্রথমে আমি এখানে অ্যাপ্লাই করব বডিওয়াইজের অয়েল কন্ট্রোল ফোমিং ফেস ওয়াশ, যার মধ্যে রয়েছে 1% গ্লাইকলিক অ্যাসিড অর্থাৎ AHA এবং 2% স্যালিসিলিক অ্যাসিড অর্থাৎ BHA। এবার এদের ফুল ফর্ম এবং কার্যকারিতাগুলো আমি তোমাদের সাথে আলোচনা করি। AHA অর্থাৎ আলফা হাইড্রক্সি অ্যাসিড,
এই আলফা হাইড্রক্সি অ্যাসিড আমাদের স্কিনের ওপরের স্তরটাকে এক্সফোলিয়েট করে, জেন্টালি এক্সফোলিয়েট করে, অর্থাৎ আমাদের স্কিনের যে ডেড সেলটাকে খুব সহজেই এটাকে সরিয়ে ফেলে আমাদের স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করে এবং স্কিনের ওপরে যে কালো অবাঞ্ছিত পিগমেন্টেশনগুলো থাকে সেগুলোকে সরিয়ে ফেলে। এবং 2% স্যালিসিলিক অ্যাসিড আমাদের স্কিনের ভেতরে গিয়ে কাজ করে, অর্থাৎ আমাদের স্কিনের মধ্যে যদি কোনো ব্ল্যাকহেডস থাকে, পিম্পলস থাকে, সেগুলোকে কিন্তু নির্মূল করতে সাহায্য করে বন্ধুরা। আর এটা অয়েল কন্ট্রোল করে ঠিকই, কিন্তু এই ফেস ওয়াশটা একদমই আমাদের স্কিনকে ওভার ড্রাই করে না। সো যারা তোমরা ভাবছো যাদের নর্মাল স্কিন তারাও কিন্তু অনায়াসে, এবং ড্রাই স্কিন পিপলসরাও কিন্তু এই ফেস ওয়াশটাকে অনায়াসে ইউজ করতে পারো। যদি তোমাদের পিম্পল এবং অ্যাকনে প্রোন স্কিন হয় তারা তো করতেই পারবে। তাছাড়া যে কোনো স্কিন টাইপের জন্য আমি কিন্তু এটা হাইলি রেকমেন্ড করবো বন্ধুরা তোমাদের। বন্ধুরা আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের স্কিনে প্রত্যেক দিন দুবেলা করে ক্লিন আপ করা প্রয়োজন। আমি ফেস ওয়াশ করি এবং ফেস ওয়াশ করার সময় 1 মিনিট অবধি আমি স্কিনে ম্যাসাজ করি, যাতে আমার স্কিনের ওপরে যে অয়েল, গাঙ্ক অ্যান্ড পলিউশন যেটা থাকে সেটা ভালো করে বেরিয়ে যায়। অ্যান্ড ইউ ক্যান সি সাচ রেজাল্টস। আর আমার এখানে কোনো ফিল্টার ইউজ করা নেই, তোমরা দেখতে পাচ্ছ যে কত সফট, স্মুথ এবং রিফ্রেশ লাগছে আমার স্কিনটা। আর আমি আগেও বললাম এই ফেস ওয়াশটা স্কিনকে একদমই ওভার ড্রাই করে না। সো অবশ্যই যারা ড্রাই স্কিন পিপল আছো তারা কিন্তু চোখ বন্ধ করে ফেস ওয়াশটাকে নিয়ে নিতে পারো। And now I'm moving on to the next step. সো বন্ধুরা এখন আমি ব্যবহার করব বডিওয়াইজের অ্যাকনে স্পট কারেক্টিং জেল, যার মধ্যে রয়েছে 1% গ্লাইকলিক অ্যাসিড, 2% স্যালিসিলিক অ্যাসিড এবং 4% নায়াসিনামাইড। আমি ফেস ওয়াশ করার সময় বললাম যে গ্লাইকলিক অ্যাসিড এবং স্যালিসিলিক অ্যাসিডের কাজ কি, আমাদের স্কিনে এটা কিভাবে কাজ করে। এবার বলি নায়াসিনামাইড। নায়াসিনামাইড আমাদের স্কিনের যে অবাঞ্ছিত দাগ, পিগমেন্টেশন রয়েছে সেটাকে মিনিমাইজ করতে সাহায্য করে বন্ধুরা। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি এই প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেগ্রেন্স ফ্রি, প্যারাবেন ফ্রি। এর মধ্যে কোনো রূপ প্যারাবেন বা ফ্রেগ্রেন্স ইউজ করা হয়নি। তাই যারা একটু অ্যালার্জিক আছো ফ্রেগ্রেন্স নিয়ে, যারা প্যারাবেন দেওয়া কোনো প্রোডাক্ট ইউজ করতে চাও না, তারা নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো বন্ধুরা। এর মধ্যে কোনো কালারও ইউজ করা হয়নি, একদম লাইট একটা ফর্মুলেশন। তোমরা ইউজ করলে বুঝতে পারবে এর কনসিস্টেন্সিটা কত ভালো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি শুধু টার্গেটিভ এরিয়াতে এই অ্যাকনে স্পট কারেক্টিং জেলটাকে ব্যবহার করছি। ফার্স্টে কিন্তু আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি ফেস ওয়াশ করার পর, দেন কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে নিলাম। আর এরপরে আমি এটা যতক্ষণ না ভালো করে স্কিনে অবজর্ব হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি নেক্সট স্টেপে যাব না। আর এখন আমি এগিয়ে যাচ্ছি নেক্সট স্টেপে। সো নেক্সট আমি যেটা ব্যবহার করব বডিওয়াইজের স্কিন ক্ল্যারিফাইং সেরাম। আগে আমরা জেলটাকে ব্যবহার করে নিচ্ছি, জেলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি আমাদের স্কিনে, তারপরে কিন্তু এই সেরামটাকে ব্যবহার করতে হবে পুরোপুরি জেলটা অবজর্ব হওয়ার পরে। তো সেরামটাকে যখন আমরা অ্যাপ্লাই করব ডিরেক্ট কিন্তু আমরা স্কিনে অ্যাপ্লাই করব না, এটা প্রয়োজন নেই। আমরা জাস্ট হাতের মধ্যে 3 থেকে 4 ফোঁটা নিয়ে স্কিনে এরকমভাবে থুপে থুপে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করব। তাতে কিন্তু আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনও ভালো হয় এবং আমাদের সেরামটা কিন্তু ইভেনলি স্কিনের মধ্যে স্প্রেড হবে। আমি কিন্তু বারবার বলছি আগে জেল অ্যাপ্লাই করব, তারপরে কিন্তু আমরা এই সেরামটা অ্যাপ্লাই করব বন্ধুরা। বডিওয়াইজের এই স্কিন ক্ল্যারিফাইং সিরামে রয়েছে 10% নায়াসিনামাইড, জিঙ্ক, পিসিএ এবং গ্রিন টি এক্সট্র্যাক্ট। বন্ধুরা নায়াসিনামাইড আমি তোমাদেরকে বললাম যে আমাদের স্কিনে যতই পুরনো অবাঞ্ছিত দাগ থাকুক না কেন, অ্যাকনে স্পটস থাকুক না কেন, তার সহজেই কিন্তু এটাকে সরিয়ে ফেলতে সাহায্য করে। আর এর মধ্যে যেহেতু জিঙ্ক রয়েছে তা কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি হাইড্রেট এবং ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। আর গ্রিন টি এক্সট্র্যাক্ট কিন্তু আমাদের স্কিনে পিম্পলসকে অ্যাকিউমুলেট হতে দেয় না, পিম্পলসকে আসতে দেয়। এরপরে সেরামটা অ্যাপ্লাই করার পর 2 থেকে 3 মিনিট তোমরা এটাকে ভালো করে অবজর্ব হতে দেবে। অ্যান্ড দেন তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার, যারা ড্রাই স্কিন পিপল আছো তারা কোনো ভারী ময়শ্চারাইজার যেমন সেটাফিল ইউজ করতে পারো, যেটা ড্রাই স্কিন পিপলসের জন্য। আর যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে সেটাফিলের তোমরা অয়েলি টু নর্মাল স্কিনের জন্য যে ময়শ্চারাইজারটা সেটা ইউজ করতে পারো। যে কোনো ধরনের লাইট ময়শ্চারাইজার কিন্তু তোমরা ইউজ করতে পারো বন্ধুরা, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা পিম্পল অ্যান্ড অ্যাকনে কিওর হতে কিন্তু বেশি দিন সময় লাগে না, কিন্তু অবাঞ্ছিত দাগগুলোকে দূর করতে গেলে কিন্তু মোটামুটি তোমাদের 1 থেকে 2 মাস ওয়েট করতেই হবে। তোমরা রেগুলারলি 1 থেকে 1.5 মাস এটাকে ইউজ করে দেখো, তোমরা ডেফিনেটলি ভালো ফল পাবে। কিন্তু এইটুকু সময়, এইটুকু পেশেন্স কিন্তু তোমাদের রাখতে হবে। আর হ্যাঁ, যেহেতু এগুলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, তোমরা কিন্তু যদি দিনের বেলায় স্কিন কেয়ারটা ফলো করো অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে, তারপরে কিন্তু তোমরা যেখানে খুশি বেরোতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমি তোমাদেরকে ভিডিওর আগেই বললাম শুধুমাত্র কিন্তু প্রোডাক্ট ইউজ করে বা প্রোডাক্ট অ্যাপ্লাই করলে কিছু কাজের কাজ হয় না, তাতে সময় নষ্ট হয়, তাতে আরও অ্যাকনে কিন্তু লিটারালি ওর্স্ট হতে থাকে।
খুব বাজে পর্যায়ে চলে যেতে থাকে। আর জানো তোমরা, অ্যাকনে হলে কিন্তু দাগ লিটারালি যেতে 8 থেকে 9 মাস সময় লাগে। ইয়েস, কিন্তু প্রপার ট্রিটমেন্ট যদি তোমরা এই অ্যাকনে কিটটা প্রপারলি ইউজ করো তাহলে কিন্তু লিটারালি তোমরা এর ভালো ফল অবভিয়াসলি দেখতে পাবে। তার সাথে সাথে কিন্তু তোমাদের প্রোটিন ইনটেক করতে হবে, ভালো প্রোটিন খেতে হবে, সব কিছুই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, একটা হেলদি লাইফস্টাইল উইথ প্রোটিন ডায়েট। আর হ্যাঁ বন্ধুরা, কিছুদিন যাবত আমি কিন্তু নিজের স্কিনকে এবং হেলথকে ভালো রাখার জন্য কিছু সাপ্লিমেন্টস ট্রাই করেছি অ্যান্ড আই এম ভেরি মাচ ইমপ্রেসড। আমি খুব শিগগিরই তোমাদের সাথে সেই সাপ্লিমেন্টসগুলোকে নিয়ে আসবো যেগুলো আমার স্কিনের জন্য, আমার হেলথের জন্য অনেক ভালো কাজে দিয়েছে। তোমরা কিন্তু ফ্রি কনসালটেশন নিতে পারবে এই বডিওয়াইজের তরফ থেকে, তাই এই চান্সটা একদম মিস করো না। যদি তোমাদের কোনো রকম হেলথ ইস্যুস থাকে, হেয়ার, স্কিন কেয়ার এবং পিসিওএস অ্যান্ড পিসিওডি এরকম কাইন্ড অফ যাই হেলথ ইস্যুস থাকবে না কেন, তোমরা কিন্তু ওদের কাছ থেকে পুরো ফ্রি কনসালটেশন পেতে পারবে বাড়িতে বসে, জাস্ট একটা ফোন কলের মাধ্যমে। হ্যাঁ, যদি অ্যাডিশনাল ডিসকাউন্ট পেতে চাও, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট পেতে পারবে বন্ধুরা। আর হ্যাঁ, আমি কিন্তু প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু সেই লিঙ্কের থ্রু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে। একটা ছোট্ট রিকোয়েস্ট করি, তোমরা অনেকেই আমার নতুন ভিডিওর আপডেটস পাচ্ছ না, তোমরা অনেকেই বলছো দিদি আমরা তোমার নতুন ভিডিওর আপডেটস পাচ্ছি না। সো প্লিজ তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, এরকম অনেক ক্ষেত্রেই হয় যে কোনো রকম ইউটিউবের কোনো অ্যালগোরিদম বা কিছু হোয়াট এভার, আই ডোন্ট নো, আমি ঠিক হয়তো টার্ম ইউজ করছি না, বা ইউটিউবের টার্মস অ্যান্ড পলিসি অনুযায়ী কী হয় আই রিয়েলি ডোন্ট নো। আমি নিজেও এই ব্যাপারে অতটা কিছু জানি না। জাস্ট তোমরা যারা নোটিফিকেশন পাচ্ছ না তারা প্লিজ একটু বেল বাটনে আরেকবার প্রেস করে নতুনভাবে যদি তোমরা মানে সাবস্ক্রাইব বাটনটাকে আনসাবস্ক্রাইব করে দিতে বলছি না, প্লিজ তোমরা কি করবে, সাবস্ক্রাইব বাটনের পাশে যখনই আমার সাবস্ক্রাইব বাটনটাকে হিট করছো, সাবস্ক্রাইব করে দিচ্ছ চ্যানেলটা, ঠিক তার পাশে দেখবে একটা ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাতে জাস্ট ক্লিক করে অল করে দেবে, অল প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু সেটা তোমরা নোটিফাইড হবে যে আমি নতুন ভিডিও আপলোড করছি। প্লিজ এই কাজটা আমার জন্য করো, নাহলে কিন্তু তোমরা অনেকেই আমার ভিডিও মিস করে যাচ্ছ, তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে পাচ্ছ না, যেটা আমার নিজেরই খুব খারাপ লাগছে যে তোমরা আমার ভিডিও না দেখলে আমার একদমই ভালো লাগবে না। তোমরা যত লাইক করবে, তোমরা যত কমেন্ট করবে, লাইক এবং কমেন্ট করতে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না বন্ধুরা, আর এই জিনিসগুলোতে কিন্তু আমিও পয়সা পাই না। সো প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এইভাবেই আমাকে ভালোবেসে যেও। আর হ্যাঁ, আমি কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টাগ্রামেও আমার কন্টেন্ট শেয়ার করে থাকি, আমার মেকআপ ভিডিওস শেয়ার করে থাকি, ডিআইওয়াই শেয়ার করে থাকি। যদি তোমরা সেখানে ইন্টারেস্টেড থাকো আমাকে ফলো করতে পারো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করবো। তোমাদের হেয়ার, স্কিন এবং মেকআপ রিলেটেড যে কোনো কোয়ারিজের জন্য আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ গাইজ। সো প্লিজ 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 ডু ফলো মি দেয়ার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে ভুলো না। সো বন্ধুরা, আজকে এখানেই আমি টাটা বাই বাই করছি, সবাই খুব ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার খুব শিগগিরই দেখা হবে। টাটা।